আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আমি আসলে আজকে বাসা পাল্টাবার পর থেকে আপনাদের সাথে কোনো রিলেশনই নেই আসলে। ভিডিও দিতেও পারতেছি না ঠিকমতো। তারপরে লাইভেও আসতে পারতেছি না ঠিকমতো। আবার কমেন্ট তো কারো ভিডিও দেখতেও পারতেছি না, কমেন্টও করতে পারতেছি না। তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে। তবুও আপনারা যেভাবে আমার পাশে আছেন এবং যেভাবে আমাকে আপনারা পাশে রেখেছেন তার জন্য আমি আপনাদের সাথে অনেক কৃতজ্ঞ। তো আজকে আমার ভাইয়া এবং ভাবি ঢাকা থেকে আসতেছে। ঢাকা থেকে না, ওরা ঢাকা থেকে চলে গেছে ফেনীতে। তো ফেনী থেকে বাবির বাপের বাড়ি থেকে আসতেছে। আমাদের এখানে থাকবে আরকি ২-৩ মাসের মতো আমরা একসাথে থাকবো। তো এর জন্য আসতেছে। তো আমি দুপুরবেলা রান্না করছিলাম বেগুন দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করছি। আর সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া ওই যে আমাদের দোকানের জন্য যে মুরগিগুলো কিনা হয়, সেই মুরগিগুলোর পানা, তারপরে পাও, কলজা, গিলা এগুলা আসলে থেকে যায়। তো এগুলা নিয়ে আসছি। প্রতিদিন এগুলা বিক্রি করে ফেলে। সবগুলা ওরা ৳১০০ দিয়ে দেয়। কিন্তু যারা কিনে তারা তো ওগুলা অনেক টাকা দিয়েই কিনে বিক্রি করে। ওরা কেজি বিক্রি করে ৳১৫০ করে। কিন্তু আমরা সবকিছু ৩ কেজি হোক, ৪ কেজি হোক আমাদের ৳১০০ দিয়ে দেয়। কারণ এগুলা বাসায় কেউ খায় না, থেকে যায়। তো আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে এগুলা, বলতেছে আজকে রান্না করার জন্য। তো রান্না করতেছি। আর রান্না করতে করতে ভাইয়ারা চলে আসছে ওখান থেকে। তো এগুলা দিয়ে আজকে খাওয়ানো হবে। আর ঝোল দিয়ে দিছি এখন দেখেন কষিয়ে। কারণ অনেকগুলো তো এখানে কড়াইতে দেখা যাইতেছে অল্প, কিন্তু এখানে প্রায় ৩ কেজির মতো হবে। এগুলা ৩ কেজি না ৪ কেজি হবে, আমার আসলে একটা আইডিয়া নেই। তো যাই হোক, আগের দিন এনেছিল, তো আমি এগুলা ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে তারপরে এগুলাকে ভালো করে পরিষ্কার করে আমি এখন বুনা করে নিব। কারণ আপনাদের ভাইয়া এভাবে বুনা করলে ও খাইতে পছন্দ করে, ও খায়। তো এর জন্য আরকি রান্না করতেছি। আর রান্না আমার প্রায় হয়ে গেছে। হতে হতে রাতের প্রায় আমাদের ১২টা বেজে গেছে। আর আপনাদের আমার ভাইয়া এবং আপনাদের ভাইয়া ওরা ২ জনে আসতে আসতে ১২টার পর হয়ে যায়, প্রায় ১টার কাছাকাছি হয়ে যায়। তো ওরা আসলে তারপরে খাওয়া-দাওয়া করে। খাওয়া-দাওয়ার পরে ওরা তারপরে ঘুমাতে ২টা বেজে যায়। তো যাই হোক, ওরা আসার পরে এগুলা রান্না-বান্না আমার হয়ে গেছে। তো আজকের বাজারে গেছিলাম। বাজারে গিয়ে এখন আজকে বাজারে গেছিলাম ১১টার দিকে। পরে আপনাদের ভাইয়া দোকান থেকে বের হতে পারে নাই। তো দোকান থেকে বের হতে না পারার কারণে প্রায় আমি ওখানে ২ ঘন্টা ছিলাম, দোকানে বসেছিলাম। তারপরে ১টা বাজছে। বাজার পরে ও দোকানটা বন্ধ করছে। তো ও দোকানটা বন্ধ করে যাওয়ার পরে এখানে মাছ বেশি রকমের মাছ পাই নাই। সকাল সকাল গেলে অনেক ধরনের মাছ পাওয়া যাইত। তো পরে ২ টা তেলাপিয়া মাছ নিয়েছে। ২ টা তেলাপিয়া মাছ প্রায় ৩ কেজির বেশি। তারপরে তেলাপিয়া মাছগুলো নিছি, আবার ১ কেজি কাঁকড়া নিছি। অনেকদিন হইছে কাঁকড়া খাবো ভাবতেছি। তো এর জন্য কাঁকড়াটা নিছি রান্না করা বুনা করে নেব। তারপরে এখানে আমি ভালো করে আমি কুটে দিছি, ভাবি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছে। এখন আমি মসলাগুলো কষিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁকড়াগুলো কেমন হবে জানি না, কারণ আমি কোনোদিনই রান্না করি নাই। জীবনের ১ম কাঁকড়াটা রান্না করতেছি। তো রান্না আসলে কিভাবে করতে হয়, কেমনে করতে হয় সেটাও জানি না। তো যেভাবে আসলে রান্না করতেছি জানি না কেমন হতেছে। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। এখানে আমি তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর গরম মসলা, এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিছি।
কষানো হওয়া যাওয়ার পরে এখন আমি কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কষানো হওয়া পর্যন্ত। আর মানে এটার সাথে আর কিছু এড করা কিনা আমি জানি না। ও মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলা তো দিছি। তো দেখেন ভালো করে কষানোর পর এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর পাকঘরটা আমার অনেক ছোট হইছে, মানে এম পাকঘরে কোনো জানালাও নেই। ঢাকনাটা সরালে মতন মানে চুলার যে ভাপটা ডা আ মানে কড়াইয়ের ভিতরে যে ভাপটা, ওই ভাপটা আসলে এসে মুখে লাগে। এর জন্যই খুবই বিরক্তকর একটা পরিস্থিতি। এখন রুমটা চাইতেছি যে ১ তারিখে আমরা ছেড়ে দিব। কারণ এভাবে তো আসলে থাকা সম্ভব না। তাও রুমের ভিতরে থাকলে সূর্য উঠছে না ডুবছে কিছুই বলতে পারব না। সবসময় মনে হয় যে মেঘ ধরে রয়েছে। এমন হয়ে আছে, মানে এমন একটা পজিশনে রুমটা নিছে। তো খুবই খারাপ লাগতেছে, এর জন্যই মানে রুমটা ছেড়ে দিব। মানে ভালো লাগতেছে না। এখানে থেকে যদি কোনো রকমে পোলাপাইনে যদি একটু ভালোভাবে খেলতে না পারে, একটু ছাদে না যেতে পারে তাহলে কেমন লাগে? আর এখানে দেখেন আমি লাউয়ের জন্য দুটা মাছের মাথা সবটা দিয়ে দিছি। দিয়ে ভালো করে কষিয়ে ঝোলটা নিছি। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটা দেওয়ার পরে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর আমি এখানে শুকনো মরিচ এড করি নাই, শুধু কাঁচা মরিচ আর হলুদ দিছি। এর জন্য তরকারিটার কালারটা এমন আসতেছে। আর ওই যে বলতেছি না, মানে কোনো আলো বাতাস নাই, এর জন্য কোনো কিছু দেখাও যাচ্ছে না। যাই একটা অবস্থা, মানে এগুলো দেখে ভিডিও করব না কি করব বুঝতেই পারতেছি না। যাই হোক, সবাই দোয়া করবেন যেন ভালো একটা পজিশনে রুম পাই এবং ভালো পজিশন যেতে পারি রুমটা ছেড়ে। এর জন্য সবাই দোয়া করবেন। তো এখন কি করব, রুমটা নিয়ে নিয়েছি, এখন তো কিছু করারও নাই। এখন ২ মাস আগের রুমটাও ছাড়া যাবে না। এবং বাড়িওয়ালা খুবই খবিশ, মানে চট্টগ্রাম না আসলে বুঝতে পারতাম না যে চট্টগ্রামের মানুষগুলো এমন হয়। মানে ওদের পরিবেশটা খুবই খারাপ। মানে কি বলবো, চট্টগ্রামের পরিবেশটা খুবই খারাপ। মানে যত জায়গায় গেছি এই পরিবেশের মতো আমি কোথাও এই পরিবেশটা দেখি নাই। মানে এত খারাপ পরিবেশ, বড়লোক বলেন, গরিব বলেন সবার পরিবেশ একই রকম। মানে কোনো সৌন্দর্য নাই, কোনো কিছুই নাই। তো সবাই ভালো